মাগরিবের বয়ান এমএএস কলেজ মসজিদ। الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام কেউ যদি জিজ্ঞেস করে যে আসমান জমিন কে বানিয়েছে, খুব সহজভাবে বলবো যে আল্লাহ। আর এই কথা মানতেও মনের ভিতর থেকে কোনো অসুবিধা হয়, কারণ আসমান জমিনের বানাবার ব্যাপারে অন্য কোনো দাবিদারও দেখছি না, কেউ দাবিও করে না আমি বানিয়েছি। আর যদি বা কেউ দাবি করে, সে দাবির সমর্থনে কোনো যুক্তি প্রমাণও দিতে পারে না। তো সেজন্য কেউ যদি বলে যে আমি আসমান জমিন বানিয়েছি, তার যুক্তি প্রমাণ দিতে না পারার কারণে ওর কথাকে উঠিয়ে দিই আমি পাগল, কারণ কথা বলছে সে কথা সম্বন্ধে কোনো যুক্তি দিতে পারে না। অতএব আল্লাহ তাআলা বানানোওয়ালা, অন্য কোনো দাবিদার নেই, আর কেউ দাবি করলে তার সমর্থনে কোনো দলিলও নেই, সহজে মেনে নিই আল্লাহ। দিন রাতের পরিবর্তন কে করে, শীত গরমের মৌসুমের পরিবর্তন কে করে, যে আল্লাহ। ওই একই কথা, অন্য কোনো দাবিদার নেই। আর দাবিদার যদি কেউ থাকেও, সে তার দাবির সমর্থনে কোনো যুক্তি দলিল দিতে পারে না, অতএব ওর কথাকেও পাগল বলে উঠবে, কোনো গুরুত্ব নেই। কিন্তু আমাদের কাছে ছোটখাটো জিনিস যেগুলো ঘটে, ওগুলো কে করে? তো ওগুলো তো মনে হয় কিছু আমি করি, কিছু তুমিও করো। এই ব্যাপারে দিন রাতের পরিবর্তন, আসমান শীত মৌসুমের গ্রীষ্মের পরিবর্তন যেরকম অন্য কোনো দাবিদার নেই আর সহজে মেনে নেই, কিন্তু ছোটখাটো ঘটনা আমাদের দৈনন্দিন জীবনের অহরহ ঘটছে যেগুলো, সেগুলোর ব্যাপারে তো অনেক দাবিদার আছেও। আর সে এমনভাবে করে দাবি করে যে তার দাবি বেশ যথার্থ সত্যও মনে হয়। একজন সন্ত্রাসী, সে বললো যে আমাকে মেরে ফেলবে, আর পরদিন ঠিকই মেরে ফেলবে। তো সে দাবি করলো আর করেও ফেললো। এই কথা তো নিজের মনকে অস্বীকার করা বড় মুশকিল হচ্ছে যে ও করেনি। সে আগে থেকে অগ্রিম দাবিও করেছে আর পরবর্তীতে এটাকে কার্যকরীও করেছে। গাছ থেকে পাতা কে ফেললো, কে ফেললো যদি জিজ্ঞেস করে তো বলবে আল্লাহ বলবে। আর ওরকম না বলবে যে গাছ থেকে পাতা কেমন করে পড়লো, তো মাথা চিনছিল আর গাছ থেকে পাতা পড়ে গেছে, কারণ ওইটাই তার কাছে নজরে আসছে, অন্য কোনো ভাবে না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, আর আমাদেরকে এই কথাও জানিয়েছে যে ছোট থেকে ছোট জিনিস যেগুলো ঘটনা ঘটে, সেগুলো আল্লাহ তাআলার হুকুমেই। ধারে কাছে ছোটখাটো ঘটনাগুলো আমাদের জন্য মানা বড় মুশকিল হয়, আর মানতে না পারার কারণে আরো বেশুমার কর্ণওয়ালা নজরে আসে। তার মধ্যে আমি নিজেও একজন, আমিও তো অনেক কিছু করি। আর যেহেতু আমিও করি তুমিও করো, সেজন্য প্রত্যেক ব্যাপারে আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হব, ওই দিকে খেয়াল যায়। আর যদি না যায় তো আল্লাহর দিকে আমি ধাবিত হবো না, ছোটখাটো ব্যাপারে এর কাছে ওর কাছে যাবো, কারণ এইসব জিনিস মনে হয় যে আরো অনেক কর্ণওয়ালা। আল্লাহ তাআলা আসল মালিক কোথাও স্বীকার করি না,
কিন্তু বড় দূরে মনে হয়। এক ব্যক্তির এক লোকে তার ছোট একটা বাড়ি আছে, তার বাড়িতে কিছু ফলের গাছ, আম গাছ, কাঁঠাল গাছ ইত্যাদিও আছে। পাশে বিরাট এক সম্পত্তি, খুবই বড় লোকের বাগান টাগান অনেক কিছু আছে। কিন্তু সেই বড় লোক এই দেশে থাকেই না, থাকে বিদেশে। তার মালিক, দারোয়ান, অনেক কর্মচারীরা আছে, তারা থাকে। সম্পত্তি যা আছে, ফল টল ইত্যাদি, ওই মালিক আর দারোয়ান কর্মচারী যারা আছে এরাই মোটামুটি ভাবে এগুলো বিক্রি করে, তারাই খায়। মালিককে কিছু হয়তো বা দেও, আর মালিকও বহুত বড় লোক, এগুলো বেশি পরোয়া করে না। এরা যদি লুটপাট করে খেয়ে ফেলে তো মালিক এসব ব্যাপারে, মূল মালিক এসব ব্যাপারে কিন্তু পরোয়া করতে ভালো না। যেহেতু এরা বড় সম্পত্তির দেখাশোনা করে, সেই জন্য ওখানকার প্রভাব তাদের বেশি। এই দারোয়ানের ছেলেগুলো এসে আমার বাড়ির আম গাছের আম কেমন নিয়ে যায়, কিন্তু কিছু করতে পারি না। লোকে বললে যে তো ওর মূল মালিককে বলো, এরা উৎপাদ করে, কিন্তু ওর মালিক যিনি, সে মালিক তো খুব ভালো লোক। ওনার কাছে নালিশ করলে উনি এগুলো বিচার করে দেবেন। সে বিচারে বলে যে বিদেশ থাকে না, ওনার নাগাল পাবো কোথায়। কখনো কখনো যখন আসেন, কেউ যদি গিয়ে কিছু চায় তো ঠিকই ভালো লোক, কিন্তু বছরে এক আধবার আসেন কিনা, আর ওনাকে নাগাল পাওয়া তো মুশকিল। আল্লাহ তাআলা পুরা আলমের মালিক, কিছুটা আমাদের ধারণা এই জাতীয়, যে আসল মালিক তো আল্লাহ, আর উনি খুব ন্যায় বিচারও করেন। আর আল্লাহ দুনিয়াতে যারা আছে তারা অন্যায় করে, আল্লাহর কাছে বললে আল্লাহ তার ন্যায় বিচারই করবে, কিন্তু আমরা তো নাগালের বাইরে, ওনাকে আমি পাবো। এখন যা আছে এদেরকে খুশখুশ করে চলতে হয়। সেই মালিকটা এদেরকে খুশ করে যদি চলতে পারি তবে চলতে পারবো। তো আমাদের দুনিয়া, যে যাদের হাতে দুনিয়া আপাতত আছে, আল্লাহ মালিক ঠিকই, কিন্তু বর্তমানে তো নেতা টেতা যারা আছে, এদের হাতে অনেকটা, পাবলিকের হাতে কিছু, রাজার হাতে কিছু, তো মোটামুটি এরাই তো খাচ্ছে। তখন আমাকে থাকতে হলে এদেরকে খুশ করেই থাকতে হবে। আর ছোটখাটো ব্যাপারে আল্লাহ তাআলা হস্তক্ষেপ অত বেশি করতে নজরেও আসে না, এরাই তো করতে মনে হয়, ও তো এইভাবেই চলছে। ইমানের দাবি হলো যে না, কোনো ছোট থেকে ছোট ব্যাপারও এরাই কেউ করছে না, আল্লাহই করছে। যে কথাটা বলা যত সহজ, মনের মানা তত সহজ। মাঝে মাঝে তো মনে হয় ঠিক আল্লাহ করে, কিন্তু এছাড়া আল্লাহকে কত দেখা যায়। আহমদ ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি সফরে ছিলেন, শীতের মৌসুম, এক মসজিদে গিয়ে পৌঁছেছেন। ওখানে রাত যাপন করতে চাইছেন, কিন্তু মসজিদের খাদিম বলল না, এখানে রাতে থাকতে পারবো, ওনাকে বেরোয় যেতে বলবো। তো বিচার এখন ওপারেও বেরোয় গেলেন, বা তাদের ঠান্ডাও প্রচণ্ড, এই শীতের মধ্যে কোথায় যাবেন, কিন্তু ওনাকে বের করে দিল। যতই অনুরোধ করলেন কিছুই মানল না, ওনাকে বের করেই দিল, দরজা টরজা বন্ধ করে দিল। বাইরে সিঁড়িতে, ছাদের নিচে, কিন্তু মসজিদের বাইরে, তো ছাদের নিচে থাকলেও তাও একটু রক্ষা। উনিও সিঁড়িতে ছাদের নিচে এসে রাত থাকলেন। ভোর রাতে খাদিম এসে ওনাকে যখন দেখেছে, আবার বকাবকি একেবারে ঘরে পায়ে ধরে টেনে হেসে নিয়ে রাস্তার মধ্যে ফেলে। অপর দিকে ছিল একজন রুটি বানানোওয়ালা, খাব্বাস বলে, যে রুটি বানায়। তো রুটি যারা বানায়, ভোর বেলা এসে তন্দুর গরম করতে হয়, ও তো ভোরে উঠে দেখে গেছে আচ্ছা তন্দুর গরম করছে। এই তামসাও দেখেছে যে খাদিম এই বুড়ো লোক, একটু ভালো লোক দেখতে মনে হয়, আর এরকম অভদ্র খারাপ আচরণ করে ওনাকে টেনে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফেললো। ও বিচারা দৌড়ে এসে ওনাকে কদর করে নিজের ঘরে নিয়ে গেল, ওখানে আশ্রয় দিল। তার ঘরে ওখানে যেহেতু তন্দুর আছে, গরমও খুব আরামের বিছানা দিল, উনি খুব আরাম পেলেন, তাকেও খুব কদর করলো, খুব ভদ্র লোক। আর সে তার কাজ করতে লেগে, ওর কাজ হচ্ছে রুটি বানানো। তো রুটি বানাচ্ছে হাত দিয়ে, আর জিকির অনবরত করে দাও, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে তন্দুরে রুটি ফেলে, সব কাজ করে যাচ্ছে, আর জিকির থেকে তার জিহ্বা থামছে। উনি তো নিজের রসের লোক পেয়েছেন, ওই খুব মোটামুটি হলেন। তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এরকম জিকির কবে থেকে করো? তাহলে যখন থেকে মোটামুটি আমার হুশ হয়েছে, সেখানে ছেলেবেলা থেকেই এরকম আমি করি। আরও মুগ্ধ হলেন,
তারপর ওকে জিজ্ঞেস করলেন যে এরকম যে কবে থেকে যেরকম তুমি এত জিজ্ঞেস করছো, এর কারণে তুমি কিছু ফায়দা কিছু পেয়েছো কিনা যেটা বলা যায় কিনা? হ্যাঁ, দেখি যে আমি যে দোয়া করি দোয়া কবুল, সেটা আমি পেয়েছি। নিশ্চিত হওয়ার জন্য বললেন যে সব দোয়া কখনো ব্যর্থ হয় না। তো বলে হ্যাঁ, একটা দোয়া আমার এখনো কবুল হয়নি, অনেক কিছু করছি কিন্তু কবুল হয়নি। দেখি যে আমার বড় ইচ্ছা আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ হওয়ার, কিন্তু ওই দোয়া আমার এখনো কবুল হয়েছে, করে যাচ্ছে। তো বললেন যে আহমদ বিন হাম্বলকে আল্লাহ তাআলা পায়ে ধরে টেনে এনে তোমার করে ফেলে দেন। যতক্ষণ পর্যন্ত এই দোয়ার কথা শুনলাম আর খাদিমের কথা পর্যন্ত শুনলাম, তো খাদিমের উপর খুব রাগ হচ্ছে, এমন বেয়াদব, এরকম হচ্ছে বুজুর্গ মসজিদ থাকতে দেবে না, বাইরে শুয়েছেন, তাও ওনাকে টেনে এনে ফেলে দিল। কেন রাগ হচ্ছিল? যে মনে হচ্ছিল ওই করছে। এখন যখন এই দোয়ার কথা শুনলাম, তখন আলামত পাওয়া গেল যে আসলে আল্লাহ করছে। সেই জন্য ওর উপর যে রাগ ছিল ওইটা এখন কেটে গেছে, ওর উপর এখন আর কোনো রাগ নেই, কারণ ওর তো তারা করছে না, তো আল্লাহর হুকুমে করছে। আগেও কেন মনে হলো না যে আল্লাহ যে করছেন এটা আগে কোনো আলামত পাইনি? আর সম্পূর্ণ ঘটনা শোনানোর পরে যখন আলামত জাহির হলো, তখন বুঝতে পারলাম যে আসলে তো আল্লাহ করছে, রাগ কেটে গেছে। আমাদের জমা জমুন জায়গায় গিয়েছিল, আর ওই মসজিদের খাদিম আমাদেরকে সামান টামানো ফেলে দিল, আর গালাগালি ওখানে থাকতেও দিল না, আর ধাক্কা দিয়ে বের করে দিল। ওই ব্যাপারটা কি? ওই ব্যাপারে ওটা একটা বদমাইশ, ওটা আলাদা ব্যাপার। ও তো বেয়াদব, আমি আগে থেকেই জানি। ওইটা কি আল্লাহ হুকুম করেনি? হ্যাঁ না বলবো না, কিন্তু এখন পর্যন্ত কোনো আলামত তো পাইনি। ওরকম যা আলামত পেয়েছে তো নিজেই করেছে। আমাদের চারপাশে যা কিছু ঘটে আল্লাহ করছে এই কথা খুব জোর দিয়ে বলতে পারি না, কোন কোন আলামত জাহির হচ্ছে। আমাদের হাম্বলের মতো আড়াই, তো ওনাকে তো যেতে ওঠে তো সেই রূপে দোয়া, আরে বাবা ওনারও খাওয়া আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই আর সে ওনার সামনে যে দিকে বলা ছিল, ওরা তো বিশিষ্ট লোক, তাদের ব্যাপারওয়ালা। আমাদেরকে যে ঢাকাতে বের করে দিল যে না আমি আহমদ বিন হাম্বল আর না সেই লোক, এগুলো তো আমাদের সাধারণ ব্যাপার, এগুলো তো মানে বুঝাই মুশকিল। এই কথা বলছে না যে আল্লাহ তাআলা হস্তক্ষেপ করছেন না, কিন্তু হাবভাবে মনে হয় যে এগুলো তো আমাদের ছোটখাটো পাবলিকের ব্যাপারে আল্লাহ তাআলাকে নজর করেন নাকি। আহমদ বিন হাম্বল কত বড় ইমাম, আর সেই লোকও কত বড় জাকির, ওদের ব্যাপার তো আল্লাহর নজরের মধ্যে আছে। আর আমরা সাধারণ মানুষ যারা, আমাদের দিকে কে আর তাকায়? এগুলো আমরা যা কিছু করতে পারি করি। নতিজা হলো যে আল্লাহর দিকে নজর যাচ্ছে না, আর আল্লাহর দিকে নজর যদি না যায় তো কিছু করবার জন্য আমি আল্লাহর কাছে হাত পাচ্ছেও চাই না, আল্লাহর কাছে আশ্রয় চাই না। আশ্রয় চাই তো ওর কাছেই চাই, সাহায্য চাই তো ওর কাছেই চাই, কারণ ওকে আমাকেই করতে মনে হয়। আল্লাহ তাআলা ইমানের মেহনত দিয়েছে, আর বড় জবরদস্ত একটা মেহনত, বড় মেহনত করে মনকে মানাতে হয় যে আমি যদিও দেখছি যে আমি করছি আর তুমি করছো, কিন্তু আসলে তুমিও না আমিও না, আল্লাহ করছে। এই কথাটা মানা বড় মুশকিল। আর পুরা দুনিয়ার মানুষের সমস্যা এই জায়গায়। নামাজ পড়ি, রোজা রাখি ঠিকই, কিন্তু ঘটনা বলি যা কিছু ঘটে ওগুলোকে কোনো আল্লাহ ছাড়া মখলুককে ঘটাতেই হবে। তো ভালো কিছু করলো তাও কোনো মানুষ মনে হয় করলো, খারাপ কিছু করলো কোন মানুষকে মনে হয় করলো। এটা যে আল্লাহ করছে ওই দিকে নজরে যেহেতু যাচ্ছে না, তো সেই জন্য চাওয়ার ব্যাপারেও আল্লাহর কাছে যাই না, আশ্রয়ের ব্যাপারে আল্লাহর কাছে নয়, বরং এই দুনিয়ার মধ্যেই ব্যস্ত হয়েছে। ওই রাজা করে না, প্রজা করে না, পাবলিক করে না, চোর করে না, ডাকাত করে না, পুলিশ করে না, আমি করি তুমি, ওরকম দৈনন্দিন চলছে। আর দিন এই কথা দাবি করে যে আল্লাহ করছে। আলামত দেখিয়ে না দেখি, আলামত তো লাখে ওটা দেখা যায় না। আমাদের রহমান রহমতুল্লাহ ঘটনা তো ওরকম তো বড় বিরল ধরনের ঘটনা, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ওরকম তো কিছু দেখা যায় না। দেখার উপর নির্ভরশীল না, দেখতে পারি আর না পারি, আর কোনো ধরনের কোনো বিশেষ ঘটনা আড়ালে আমার নজরে আসুক বা না আসুক, করছেন তো আল্লাহ। এই কথাকে এত বেশি জবা যে
কিছুটা হলেও মন যেন ধীরে ধীরে মানতে আরম্ভ করে। আর যদি আরো বেশি জপতে পারি, বলতে পারি, তো মন আরো বেশি মানবে। একজন আল্লাহওয়ালা ছিলেন, কোন এক জায়গায় পৌঁছেছেন, ওনাকে জিজ্ঞেস করলো যে কেমন আছে, তো বললো যে আল্লাহ তাআলা আমাকে বড় আজীব রেখেছে, একবার চোর বানিয়ে পিটান, আবার দরবেশ বানিয়ে ইজ্জত করেন। ব্যাপারটা কি হয়েছে? তো যাচ্ছিলাম, খালি এক জায়গায় ক্ষীরা দেখলাম। কখনো কখনো ক্ষীরাগুলো জঙ্গলি ধরনেরও হয়, কোনো মালিক নেই, ওরকম খোলা জায়গায় পড়ে আছে। আমি ভাবতে পারিনি যে ওটা কোনো মালিকের, আমার মনে হয়েছে এমনি হয়েছে। আর এমনি যদি হয়তো তো সারান এগুলো খাওয়া যায়। ক্ষুধাও ছিল, 2 দিন থেকে খাইনি। ক্ষীরা পেয়ে ভালো লাগলো, ক্ষীরা খেলাম। কি খাবো, মালি দৌড়ে এসেছি, আর এসে বলে বেটা তুমি রোজ চুরি করো। আর যে মার খুব মারলো, একেবারে দয়াহীন ভাবে কিছু মারলো। এমন সময় আসল মালিক দেখে দৌড়ে এসে করো কি এরকম এরকম বড় বুজুর্গ, আর ওনাকে নিয়ে গেলো একেবারে মাথার উপর তুলে ইজ্জত সম্মান। বললে যে আমি চোরও ছিলাম না, খামোখায় মার খেলাম, কত বড় বুজুর্গ ছিলাম না, এত ইজ্জত সম্মান পেলাম। তো আল্লাহ তাআলা একবার চোর বানিয়ে আমাকে পিটালো, আরেকবার বুজুর্গ বানিয়ে ইজ্জত করলো। তো কোনটাই উৎকন্যওয়ালা দিকে মনসুব করছেন। যে মালিক এসে মানলো তার উপর কোনো রাগ নেই, কারণ আল্লাহ তাআলা দিলের মধ্যে এই ইতমিনান দিয়েছে যে এটাও নিজে করছেন। আর যে মালিক এসে এত সম্মান ইজ্জত করলো, তার উপর তো শুকর আছে, কারণ হাদিসের মধ্যে আছে বন্দেরাও শুকর করো। কিন্তু আসলে এটাও করতে পারছেন যে এটাও আল্লাহ তাআলা করার, নিজে করছেন। আমাদের সমস্যা হলো, ভালো হোক আর মন্দ হোক, ওই তাৎক্ষণিকভাবে যার হাত দিয়ে প্রকাশ পেল ওকে আসল করতাম। আর এর পেছনে যে আল্লাহ তাআলার হুকুম কাজ করছে, এটা পরিকল্পনা কাজ করছে, ওইদিকে মন যেতে চায়। আর মন না যাওয়াই আমাদের সম্পূর্ণ জীবনের বিড়ম্বনার মূল কারণ। আল্লাহ যে কর্ণওয়ালা, এই দিকে মন যাচ্ছে। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি অসুস্থ ছিলেন। হাকিম সাহেব প্রেসক্রিপশন লিখলেন, জিজ্ঞেস করেন যে কত দাম হবে, বলে 5 টাকা। ওই জমানায় 5 টাকা মানুষ অনেক টাকা। উনি 5 টাকা বের করলেন, হাজিম একজনকে দিলেন, আর বললেন যে আল্লাহ তাআলা আমার 5 টাকা খরচ করাতে চান, সেটা সত্যা করে দেন। ওষুধ আর কিনলেন, খরচ আমি যদি করবোই তো খামোখা ওষুধ কিনে করে কেন খরচ করবো, ভালো কাজে খরচ করি, খরচ আল্লাহকে করাতে চান। হাকিমকে দিয়ে আল্লাহ তাআলা আমাকে বলাচ্ছেন যে 5 টাকা সত্যা করো। তো একজন মনে করো হাকিম সাহেব প্রেসক্রিপশন লিখছেন ওষুধ খাও, আর উনি ভাবলেন যে হাকিমকে দিয়ে আল্লাহ তাআলা বলাচ্ছেন যে 5 টাকা সত্যা খাও। তার প্রত্যেক জিনিসের পেছনে আল্লাহকে আসল কর্নেওয়ালা দেখছেন, আর আল্লাহকে আসল কর্নেওয়ালা দেখার কারণে এর ভিতরে আল্লাহ তাআলা এটা কেন করছেন, আমার কাছ থেকে কি দাবি করেন, ওই লাইনে চিন্তা করছেন। আর তাহলে তাৎক্ষণিক ওই যেটা করছে ওটা আমি নির্বুদ্ধিতে একটা কিছু করবার চেষ্টা করতাম। কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে ওনাকে অ্যারেস্ট করবার জন্য। বহুত ওলামাদেরকে অ্যারেস্ট করেছে, অনেকের ফাঁসি হয়েছে। এটা কোনো ছোটখাটো মেয়েদের কিন্তু গিয়ে ছেড়ে দেবে, ধরলে হয়তো ফাঁসি দেবে, ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে। উনি লুকিয়ে গেলেন, 3 দিন পর্যন্ত লুকিয়ে থাকলেন, তারপর বের হয়ে যখন বের হয়ে এলেন তখন সঙ্গীর সাথে যারা ছিল ওনাকে যখন দেখলেন, তারপরে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট এখন আছে, আপনাকে পুলিশ খুঁজছে, আপনি লুকিয়ে থাকুন। উনি বললেন যে শত্রুর ভয়ে লুকিয়ে থাকা 3 দিন সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় 3 দিন লুকিয়েছিলেন, 3 দিন পরে বের হয়ে গেছে। আমার 3 দিন হয়ে গেছে। তো এই পুলিশ, ব্রিটিশ হুকুমত কোনটাকেই কর্নেওয়ালা দেখছে না যে আল্লাহ তাআলা এটা বিশেষ ঘটনা ঘটাচ্ছেন, আল্লাহর তরফ থেকে এটা হয়েছে, আমার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে। আল্লাহ তাআলা চান যে আমি ওই কাজ যেন করি যে কাজ করা উচিত। আর ওই কাজ কোনটা করা উচিত? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি এরকম ওয়ারেন্ট বের হতো তাহলে কি করেছেন? তো ওয়ারেন্ট বের না বের হলেও ওনাকে শত্রু খুঁজেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু খুঁজে যে কাজ করেছেন, আমার শত্রু খুঁজে ওই কাজই করা দরকার।
পুলিশের হাত থেকে বাঁচা না বাঁচার কোনো ব্যাপার নয়। আল্লাহ তাআলা যেরকম কথা দিয়ে আমাদের উপর আহকাম নাযিল করেন, নামাজ পড়লাম, মুয়াজ্জিন বলল নামাজ পড়লাম, মসজিদ ডাক শুনে, ওরকম আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনাবলী দিয়ে আমাদেরকে হুকুম পাঠান। আর সেই হুকুম আমাদেরকে আদায় করতে হবে। চোর চুরি করলো, আল্লাহ তাআলা একটা হুকুম এর মধ্যে আছে, আমি দেখি যে এই ব্যাপারে আমার করণীয়। এক হলো চোর চুরি করেছে এই হিসাবেই চিন্তা করা, আর আরেক হলো যে আল্লাহ তাআলা হুকুমে সম্পূর্ণ ঘটনাটা হয়েছে, ওতে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কিছু আদেশ আছে, সেই হিসাবে চোর চুরি করেছে এইভাবে যদি শুধু চিন্তা করি, তাহলে থানায় যাওয়া, ডায়েরি করা, বা একজনের পরবর্তীতে যাতে আবার চুরি করতে না পারে সাবান নিয়োগ করা, যা কিছু করবার দরকার সেগুলো করবে। এর সাথে আমার কোনো আমাল কিছু জড়িত ওইটা মনেই হবে। আর যদি মনে করি যে আল্লাহ তাআলা করাচ্ছেন, তখন খোঁজ করবো যে আল্লাহ তাআলা আমার কাছে কোন আমল চান, এখনই বা কেন ঘটলো, পেছনে কি আছে, সামনেই আমার কি করণীয়, দুটো ভিন্ন। রোগ থেকে যে বাঁচতে যায় আর রোগকেই রোগ মনে করে দুনিয়ার মানুষের মতো, সে মনে করে যে ওষুধটা ভালো করে খাই, এর দ্বারা রোগ সাবে। আর যে মনে করে যে এর ব্যাপারে এই সাথে যেহেতু আল্লাহ হুকুম আছে, সে সেইভাবে চিন্তা করবে যে অসুখ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ওষুধ খাবো। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়ে প্রথম কথা হলো যে আমরা যা কিছু জাহিরি ভাবে আমার চোখের সামনে ঘটতে দেখছি, এটি আসল ঘটনা নয়। আসল ঘটনা তো আল্লাহ তাআলা আসমান থেকে হুকুম নাযিল করেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাআলা হুকুম নাযিল করেন, সেই হুকুম অনুযায়ী হচ্ছে। তো আল্লাহ তাআলার হুকুমে যদি হয়, তাহলে ওটার জবাবও আল্লাহর দিকেই দিতে হবে। এখান থেকে হচ্ছেও না, আর এদিকে আমার মতো কি হয় লাভও নেই। যেখান থেকে হচ্ছে সেখান থেকে করতে হবে। রাস্তার প্ল্যান করেছে আমার বাড়ির উপর দিয়ে, যখন আমি গরিব মানুষ, আমার বাড়ি ভেঙে ফেলে আমি যাবো কোথায়? যারা মাটি কাটছে শ্রমিকরা, তাদের কাছে গিয়ে যদি অনুরোধ করি যে বাবা আমি গরিব মানুষ, আমার বাচ্চা ছেড়ে তোমার অন্যদিকে মাটি কাটো, তো সে বলে আমরা এদিকে কিছু চাই না। তো কেন মাটি কাটতো? তাও জানি। সেখানে কি হবে যে তাও জানি না। তো জানো না তো তুমি করছো কেন? আমাদেরকে ঠিকাদার কাটতে বলেছে, এছাড়া কিছু জানি না। এখানে কি রাস্তা হবে না, ঘাট হবে না, কি হবে জানি না। আর আপনার বলা কোয়াতে আমি জানতেও পারি না, কারণ আমি আমার নিজ ইচ্ছা করছি না। ঠিকাদার আমাকে বলেছে করতে দিতে, কান্নাকাটি সে বলেছে আপনি ঠিকাদারকে বলেন। তো ঠিকাদার কাছে গিয়ে বললো যে ভাই আমি গরিব মানুষ, আমার এই জায়গায় ছেড়ে দিন করো। তো ঠিকাদার ওই কথা বলে যে আমি তোকে চাই না, এটাকে কন্ট্রাক্টর বলে। কন্ট্রাক্টর কাছে গেল, তো সেও এই কথা বলে, এগুলো আমি তো করছি, এগুলো তো ইঞ্জিনিয়ার বলে। ইঞ্জিনিয়ার কাছে গেল, সেও বলে আমি না। দেখে এগুলো তো যেভাবে প্ল্যান হয়েছে, আদেশ এসেছে, ম্যাপ পাঠানো হয়েছে, সেইভাবে করছি, এগুলো কেউ বদলাতে পারবে না। তো যেখান থেকে প্ল্যান হয়ে এসেছে, ওখানে গিয়ে যদি অফিসে বসে বসে প্ল্যান বদলাবার কোনো তদবির কিছু করতে পারে, তাহলে তো এরা কিছু করতে পারবে। বাকি যাদেরকে করতে দেখছি এরা জানেই না কি করছে। যে ঠিকাদার আর যে মজদুর মাটি কাটছে, ও তো মাটিতে রাস্তা বানাবে এটাও তো জানে না। ও শিক্ষক বলেছে এই মাটি কাটো, ও মাটি কেটে যাবে, এখানে রাস্তা হবে না কি হবে নিজেও জানে না, করে যাবে। তো দুনিয়ার মানুষ কাজ করে যাচ্ছে, ও নিজেও জানে না কি করছে। এটা বিরাট একটা পরিকল্পনার অধীনে তাদেরকে লাগানো হয়েছে, তারা করে যাচ্ছে। যদি এর মধ্যে ছোট্ট একটা পরিবর্তনও আনতে হবে, যেখান থেকে প্ল্যান আসছে ওখানে গিয়ে পরিবর্তন আসছে। এখানে বলে করে লাভ, ওরা জানেও না। দেখতে মনে হয় ও করছে, ওই শ্রমিক যেরকম মাটি কাটছে টুকরিতে নিচে গিয়ে ফেলছে, তো দেখতে মনে হয় ও করছে, কিন্তু আসলে কিছু ও জানে না। মৌমাছি, তো মৌমাছি গিয়ে ফুল খুঁজ করে রেণু সংগ্রহ করে নিয়ে আসে। এই মৌমাছি যেগুলো কাজগুলো করছে, মনে হয় যে বড় দক্ষ, বড় বুদ্ধিমান এই ফুল খোঁজার কাজ এবং দূরত্ব এবং সিগন্যাল পাঠানো ইত্যাদি। কিন্তু মৌমাছিকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি এত জ্ঞান কোথায় পেলে, কোথায় শিখেছো, তো মৌমাছি কথা বলতে পারলে বলতে যে আমি তো জানি না কি করছি,
করে যাচ্ছে ঠিকই, কিন্তু ও জানে না। বাবুই পাখি জন্ম হওয়ার পরে এমন দেশে নিয়ে গেল যে দেশে কোনো বাবুই পাখি নেই, ডিম অবস্থায় নিয়ে গেছে। আরেকটা বাবুই পাখির বাসা সে দেখেও, কিন্তু ওর মৌসুম যখন আসবে আর বড় যখন হবে, ও ঠিকই কাঠ খুঁজতে সংগ্রহ করবার করবে, আর তার বাসাও বানাবে, আর বাসা হুবহু ওই ডিজাইনেরই বানাবে যে ডিজাইনের ওর বাপ বানিয়েছিল। বাপ তাকে কোনো ম্যাপও দেখায়নি, তার বাড়িও দেখায়নি, কিছুই দেখায়নি। ওকে তো জিজ্ঞেস করে যে তুমি এই ডিজাইনটা পেলে কোথায়, আমি তো জানি ও ডিজাইন পেয়েছি দেখি, কিন্তু ও জানে না ডিজাইন কোথায় পেয়েছি, দেখেও নি বলেও নি। পেটের ভিতর মাছ কেমন করে হজম হয়, ডাক্তারকে যদি জিজ্ঞেস করা হয় তো ডাক্তার কত বিস্তারিত বলবে যে পেটের ভিতর যাওয়ার পরে এগুলোর নানান ধরনের এনজাইম আছে, এনজাইমের নামগুলো বলবে যে এই এই এনজাইম, তাও কিছু বলতে পারলাম, বাকি আর অনেকগুলো আছে এগুলো ভালো করে জানা নেই। এই এনজাইমগুলো দিতে হয়, পরিমিতি দিতে হয়, আগে একটা পরে একটা, তার মাপ আছে, এইসব এনজাইম টেনজাইম দেওয়ার পরে তারপর সবগুলো ভালো করে হজম টজম হয়। বহুত লম্বা একটা প্রক্রিয়া। আর ডাক্তার সাহেব হয়ে আছে কত এত এনজাম জানা সত্ত্বেও ওনার কোনো হজম উনি সারাতে পারছেন না। আর ওনার এই বাড়িতে যে কাজ করে ও এনজাম শব্দ জীবনে কোনো দিন শুনিনি, ঠিক এনজাম দেবে তো ওটা দূরের কথা, আর যা খেয়েছে এটা ভালো করে হজম হয়ে যায়, তো জানে না কিছুই, কিন্তু হজম সে ঠিকই করে দেবে। মনে হয় ও করছে কাজ, ও করছে, ও জানেও না কি। ওর মৌমাছি যখন মনে হয় যে মৌমাছি সংগ্রহ করছে, আসলে মৌমাছি সংগ্রহ করছে না, ও নিজে জানেও না। আমার পেটের ভিতর যে কি হচ্ছে আমি নিজেই জানি না। বাইরের কিছু কিছু জিনিস মানুষ করে যেগুলো তার ধারণা হয় সে করছে, বাকি বড় অংশ তো সে তার ধারণাও করতে পারে। পেটের ভিতরে যে বাচ্চা একটা গরম হচ্ছে, ওই মাকে যদি বলা হতো যে একটা কাজ তোমার বাচ্চার একটা মডেল বানাও, এমন বিদ্যুটে মডেল বানাতো ওটা মানুষের বাচ্চা না গরু বাচ্চা তাও সে ঠিক বুঝা যেত। কিন্তু বাচ্চা যখন জন্ম হয়ে গেলে একেবারে নিখুঁত, ও তো ওই বাচ্চা বানানো তো বহু দূরে কথা, ওটা তো আঁকতেও পারত না। মানুষের কিছু জিনিস ব্যাপারে ধারণা হয় যে ও করছে, পেটের ভিতর হজম কি তুমি করছো না এটাও মেনে নেয় যে আমি এনজাইমগুলো নামই জানি না। আর শুধু কি আর এনজাইম ঢালা, এনজাইম তুমি পেলে কোথায়? তো একই ভাত খেয়েছে, সেই ভাতের ভিতর থেকে রক্তও বের করেছে, শক্তিও বের করেছে, আবার গোস্ত বের করেছে, চর্বিও বের করেছে, আবার ভবিষ্যতে পরবর্তীতে যদি গোস্ত খায়, মাছ খায়, দুধ খায়, ডিম খায়, কি কি এনজাইম দরকার হতে পারে, একটু অল্পটুকু রিজার্ভের মধ্যে কিছু এনজাইমও রেখেছে যেগুলো কাজ লাগবে। তো এক ভাতের ভিতর থেকে এত হাজারো লাখো জিনিস আলাদা আলাদা করে বের করে ঠিক ঠিক জায়গায় রিজার্ভের মধ্যে রাখা, এনজাইমগুলো আবার কাজে সব সময় লাগছেও না, কারণ প্রোটিনের জন্য যে এনজাইম রেখেছে ও 10 দিনের মধ্যে সে প্রোটিন খায়নি, ওগুলো রিজার্ভে রেখেছে, যদি খায় তাহলে কাজে লাগবে। কে করলো? ওরই পেটের ভিতর হচ্ছে, আমারই পেটের ভিতর হচ্ছে, তো আমি তো করছি। আল্লাহ তাআলা যে করছে, কখনো কখনো শুধু যখন দেখা যায় তখন মানি যে হ্যাঁ আসলে তো আল্লাহ তাআলাই করেছে। আহমদুল্লাহ হাম্মদ রহমতুল্লাহ আলাইহির ঘটনা শেষ প্রথম মানলাম যে আল্লাহ তাআলাই করেছে, কারণ আলামতগুলো পরিষ্কার দেখা যায়। কিন্তু যতদিন পর্যন্ত আলামত দেখা না গেল তখন পর্যন্ত হাদিবের উপরই রাগ হচ্ছে, জয় করছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে, বেশিরভাগ জিনিস তো আল্লাহ তাআলা পর্দার আড়ালের মধ্যেই রেখেছেন, এটা দেখা যাবে না, গায়বের মধ্যে তাকে মানতে হবে। আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম হচ্ছে বাস, গায়বের মধ্যে। কখনো কখনো একটু প্রকাশ পায়, আল্লাহর হুকুমটা কোনোভাবে হয়তো দেখা যায়, কিন্তু সে লাখেও একবার লাগে। আল্লাহ তাআলা ওয়াদা করেন যে সবগুলো প্রকাশ করবে, দুটার প্রকাশের জায়গাও নয়, গায়বের মধ্যেই রেখেছে। মানতে হবে যে হ্যাঁ আল্লাহই করে, যে মেনে নেয় তার জন্য চলা একেবারে সহজ। আতা না হলে চিন্তা করবে, ভাববে, পেরেশান হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন, মৌত একেবারে কাছে, ওনার বিবির কাছে বসে কাঁদছে। বলেন কেন কাঁদছো? আপনি মারা যাচ্ছেন আর এরকম নির্জন জায়গায়, আবার দর্শনটা পরিবার কে করবে? নির্জন জায়গায় থাকতে মদিনা থেকে কিছু দূরে, জনপদ নয়,
অঞ্চল আবার শক্ত এলাকা, পাথর, পাথরের মধ্যে কবর বানানো এটা কঠিন কাজ। আর এমনি একজন মেয়ে মানুষের জন্য তো কঠিন না হলেও তো সহজ হবে। কোন আপনি মারা যাচ্ছেন আর এই নির্জন জায়গা দোকান কাপড়ি বাঁচিয়ে করবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু বললেন যে তোমার কোনো চিন্তা নেই, একটা কাফেলা আসবে, সেই কাফেলা আমার দোকান কাপড় সব বন্দোবস্ত করবে। ওনার বিবিও মেনে গেছে, কারণ আল্লাহ যে সব কিছু করে এই কথা তো আগে থেকে জানাই আছে, আর ওনাকে জানিয়েও দেওয়া হয়েছে। কেমন করে বললেন যে আমরা 4 জন ছিলাম, আবু যর গিফারী বলছেন আমরা 4 জন ছিলাম, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের মধ্যে একজন নির্জন জায়গায় মারা যাবে, আর তার তখন একটা কাফেলা এসে করবে। বাকি 3 জন মারা গেছে, নির্জন জায়গায় কেউ মারা যায়, অতএব সেটা আমি হব। তার মানে আমার তখন বন্দোবস্ত একটা কাফেলা এসে করবে। ওরা বিয়ে করা মেয়ে, আর যেহেতু কাফেলা আসবে উনি গিয়ে বড় হাড়িতে রান্না বসাবেন। এদিকে স্বামী মরছে আর উনি গিয়ে মেহমানের জন্য রান্না বসাবেন। মেহমানও আসছিলেন, মরা বাড়ি হোক আর বিয়ে বাড়ি হোক, মেহমান খেয়েই যাবে। তো উনি রান্না বসাবেন, আবার কাফেলা আসবে এই কথাও ভাবছেন। তখন সম্ভবত জিলহজ মাসের 7 তারিখের মতো, 7-8 তারিখের কাছাকাছি। এই পথে এটা কোনো এমন পথ নয় যে ব্যবসায়ীরা বা অন্য কেউ চলাফেরা করবে। শুধু হজের সময় কিছু লোকের জানাগুলা থাকে, তাও হজে যারা যাচ্ছে তারা তো 8 তারিখের আগে মক্কা পৌঁছাতে হবে, সেই যে ওরা পৌঁছে গেছে, যাওয়া চলে গেছে। এখন আর কি আসবে, কারণ যারা যায় তো আগেই পৌঁছে গেছে। তোমার বিবি এই কথাও ভাবছে যে হাজিরা যারা যাওয়ার তারা তো পৌঁছে গেছে, এখন আপনি কে আসবে। কিন্তু রান্না ঠিকই বসাবে, আর একটু কাছে উঁচু জায়গায় গিয়ে দেখছেন যে কাফেলা আসবে। মেয়ে ছিল, মেয়েকে হাড়ির কাছে রেখে গেছেন যে তুই একটা দেখ, আর উনি গিয়ে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে কাফেলা দেখে। কাফেলা ঠিকই আছে, আর কাফেলা কোনো জানাতো কাফেলা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাফেলা। ওখানে এসে তারা বললেন যে আপনার তখন কাফেলা বন্দোবস্ত আমরা করব। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন যে কখনো আমির হয়েছে বা আমিরের প্রতিনিধি হিসেবে কাজ করেছে এরকম কেউ যেন আমাকে কাপড় না পরায়। কারণ ওনার এই আমিরদের বা আমিরদের পক্ষ থেকে কাজ করনেওয়ালাদের উপর ইতমিনান ছিল না, এদের হালাল হারামের কোনো বুঝ নেই। সেই জমানার কথা সাহাবারা, আর তাদের আমির বা আমির প্রতিনিধি ওরকম কারো কাছ থেকে উনি কোনো হাদিয়া গ্রহণ করতে রাজি না। অথচ কোনো যারা ছিলেন সবাই উপর কোনো না কোনো দায়িত্বপূর্ণ একসময় পড়েছে, কিন্তু বড় কঠিন শর্ত হবে, কারণ সবাই এরকম দায়িত্ব বিভিন্ন সময় পালন করেছে। প্রায় একজন আনসারী ছিল অল্প বয়সে, উনার কাছে 2টো কাপড় ছিল। উনি বললেন যে আমি একজন আনসারী, আর আমার মা আমাকে 2টো কাপড় দিয়েছেন, আর আমি কখনো আমিরও হইনি, আমিরের প্রতিনিধি হিসেবে কোনো কাজও করিনি, আমি এই যোগ্যতা আপনাকে কাপড় দেব। উনি বললেন ঠিক আছে। এই যে কঠিন একটা শর্ত লাগানো, নির্জন জায়গায় কাপড় পেলেই বেশি, তার উপর আবার এরকম শর্ত, কারণ উনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা কাফেলা আসবে এবং কাপড় পরাবে। এখন যদি শর্ত লাগেন যে কাপড় যেন দুনিয়ার সুতার না হয়, কিন্তু বেহেশতের সুতার হয়, ওটাও হবে, কারণ কাপড় তো হতেই হবে, ওটা কিন্তু গ্যারান্টি। তখন আমি যা ইচ্ছে শর্ত লাগাই, তুমি শর্ত লাগানোর কোনই শর্ত লাগাই, সেই শর্ত অনুযায়ী ওনাকে কাপড় দেওয়া হয়, তখন কাপড় হবে। কারণ প্রত্যেক জিনিস ছোট হোক আর বড় হোক একটা পরিকল্পনার ভিতরে হচ্ছে, ওটা থেকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে এরকম হবে, মুতমাইন সেভাবে করতে। আমাদের মুশকিল হচ্ছে যে আমরা মনে করি যে ঘটনাগুলো যেন হঠাৎ করে ঘটে গেছে, এর আগে কোনোটাই দেখতে পাই, মাঝখান থেকে এটা হয়ে গেল। এই যে আল্লাহর হুকুমে হচ্ছে এবং এর পেছনে একটা উদ্দেশ্য আছে, আর এই ঘটনা আমাকে কিছু করতে বলছে, এই কোনোটার দিকেই খেয়াল যায়। ওয়ারেন্ট বেরোলো, তো ওয়ারেন্ট ব্রিটিশরা বের করেছে আমি লুকিয়ে দেবো, এটা আল্লাহর তরফ থেকে। আর এই ঘটনার ব্যাপার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে কিছু করতে বলছে, ওই কোনো দিকেই খেয়াল যাবে না, তো পুলিশ থেকে পালাবার চেষ্টাই করবে। আর যদি মনে হয় আল্লাহ তাআলা করাচ্ছে, তখন সে সেইভাবে দেখবে, আর সেইভাবে যখন দেখবে সে একটা শরীয়তের হুকুম খুঁজ করবে যে এর ভিতর যে আল্লাহ তাআলা আমার কোন হুকুম আদায় করাতে চায়।
তো দেখলেন যে এই সুন্নত আদায় করা না, তো করল। এরপরে কি হয়, ধরা পড়ি না পড়ি কিচ্ছু আসে না, তবে বাস্তবায়নে ধরা পড়ে না। পুলিশ ওনাকে খোঁজ করেছে ঠিকই, দেখে ওকে পেয়ে হচ্ছে কিন্তু ধরতে পারে না। পুলিশের বেরোয় যাওয়ার পরে কথা, পুলিশ এসে ওনাকেই জিজ্ঞেস করলো যে কাসিম নানভী কোথায়, দাঁড়িয়েছিল। ওইসব পুলিশে জিজ্ঞেস করলো, উনি এক কদম হাতে সরে গেলেন। সরে গিয়ে উনি কি বললেন, তো পুলিশ আবারই কথা বললো যে কাসিম নানভী কোথায়। উনি বলছে একটু আগে তো ওখানে ছিলেন। ও মনে করি যে একটু আগে নিজের বেশি দ্রুত আর যাননি, তাড়াতাড়ি করে বেরোলো, একটু খুঁজবার করলো, কোথায় পায়। আল্লাহ তাআলা আমাদেরকে আহকাম দেন, কথার মাধ্যমেও দেন, হালাতের মাধ্যমেও দেন। আল্লাহর হুকুম তখনই মনে করব আর আদায় করব যদি মনে করি যে আল্লাহর হুকুম, আর যদি মনে করি আল্লাহর হুকুম তো নয়, এটা যে কোনো কারো একজন কথা, তাহলে তো ওটা হুকুম মনে করবো। মুয়াজ্জিন আযান দিলেন, নামাজের ওয়ানা হলো, ওর সঙ্গে জিজ্ঞেস করে কোথায় যাবে, আল্লাহ আমাকে ডাকছে। তার মানে কি মুয়াজ্জিনকে আল্লাহ বলছে না, মুয়াজ্জিনকে আল্লাহ বলছে না, কিন্তু মুয়াজ্জিনের কণ্ঠস্বরকে বলছে আল্লাহ আমাকে ডাকছে। কারণ এই কথাও দিনের ভিতর ইতমিনান যে মুয়াজ্জিন কোনো পাগল ছাগল নয়, নিজে থেকে করছে না, আল্লাহ হুকুমে করছে, সেই জন্য বলছে আল্লাহ আমাকে ডাকছে। যদিও ওরকম ওই সময় কোনো পাগল হতো, জানা আছে পাগল যখন তখন আজান দেয়, তো যেমনি আজান শুরু ডাকলো যে তুই যাচ্ছে না নামাজে, আরে না ও তো পাগল, আল্লাহ ডাকতে হয়তো পাগল, সেদিন যাচ্ছে, মুয়াজ্জিন ডাকে যাবে। রাবী বিন আমির রাদিয়াল্লাহু আনহু রুস্তুমের কাছে গেলেন, রুস্তুম জিজ্ঞেস করলো যে কেন সে, বললেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ওনার কাছে কোনো ওয়াহী আসেনি আর কোনো ইলহামেও যাচ্ছে না, যাচ্ছেন পরিষ্কার ওমর রাদিয়াল্লাহু আনহুর আদেশে। কিন্তু এই কথা বললেন না যে ওমর পাঠিয়েছেন, বললেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কারণ এই কথার ইকরার যে ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো নিজে থেকে করছেন না, আল্লাহর আদেশে করছেন। নিজে থেকে যদি হয় তো নানান কথা থাকবে, তো ওমর পাঠালেন এই মৌসুমে, এটা কি পারস্য সাম্রাজ্য, তো বিরাট এটা ব্যাপার, আমাদের ছোট বাহিনী, এটা একটা বুদ্ধিমানের কাজ হলো। আজ আল্লাহ তাআলা করছে, আমার বুদ্ধি শুদ্ধি দেখার মধ্যে দরকারই নেই, যিনি করছেন উনি দেখবেন। যুদ্ধের মজাও তাই হবে। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু ওই ইরানিদের কাছে, রাবী বিন আমির রাদিয়াল্লাহু আনহু জামাতে নয়, অন্য একটা জামাতে, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু গেলেন, কয়েক ওয়াক্ত দেখা করে, কারণ বারবার ওরা দেখা করে আবার বলে আরেকদল পাঠার দেখা করতে চাই, আর যারা আগে এসেছিল ওদের বিদ্যা মতো পাগল ছাগল মনে হয়, আবার বলেছে যে বুদ্ধিমান লোকে পাঠাবো। তো আগে বা পরে এবার মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিল, ওনার সাথে দুদিন যাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলো তো তুই কেন এসেছিস? আগে যারা এসেছিলেন নরমভাবে দাওয়াতের কথা বলেছেন, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু অন্য শুরু কথা বলে, তোমরা কেন এসেছো? যে আমরা এসেছি তোমাদের দেশ দখল করতে, তোমাদের নারীদেরকে দাসী বানাতে, তোমাদের বাচ্চাদেরকে গোলাম বানাতে, আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুস্থ মানুষ না পাগল নাকি? রুস্তমের দরবারে গিয়ে যখন জিজ্ঞেস করলো যে কেন এসেছো, উত্তরে বলছেন যে আমরা এসেছি তোমাদের দেশ দখল করতে, তোমাদের পুরুষকে কতল করতে, তোমাদের নারীদেরকে দাসী বানাতে, আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাহিনী নাই, অস্ত্র নাই, কিছু নাই, আর সন্দেহও নাই। কলিজা এমনি উড়ে গেল। নিশ্চয়তা কোথায়? নিশ্চয়তা আল্লাহর তরফ থেকে পেয়েছে। এমনি এটা চান্সের উপর ঢিল মারছে না যে দেখি ভয় যদি পেয়ে যায় এমনি কাজ হয়ে গেল, চান্সের উপর ঢিল মারছেন। উনি যে বলছেন নিশ্চয়তা নেই, একটা নিশ্চয়তার সাথেই এই কথা বলছে, একটা নিশ্চয়তা উনি পেয়েছেন, আর এই জন্য পেয়েছেন যেটা আল্লাহ হুকুমে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আমাদেরকে মেহনত করে এইটা প্রথম মানতে হবে যে আল্লাহর হুকুমে। শুধু বড় বড় জিনিস আল্লাহর হুকুমে হয় আর ছোটখাটো করে অন্য হয় না, তা না। বড় জিনিসও আল্লাহ হুকুমে, আর ছোট জিনিস আল্লাহ হুকুমে। ওই আমার সম্পর্কে চাচা ছিলেন,
আপনার শিকারি শৌখিন আর খুব নাম করা শিকারি, উড়ন্ত পাখি শিকার করে থাকে। আমাদের বাড়িতে শিয়াল টিয়াল আসতো, তো ওগুলো মাঝে মাঝে মারতে হতো, খুব উৎপাত করতো। ওই চাচা উনি বের হয়েছেন রাত্রিবেলা বন্দুক নিয়ে শিয়াল মারবার জন্য, আর শিয়াল একেবারে কাছে বলুন যে বিসমিল্লাহ করে মারো, রে রে এখানে শিয়াল এসে এত পাকা শিকারে দূর উড়ন্ত পাখিকে শিকার করতে পারে, তখন না বিসমিল্লাহর দরকার করতে পারে। শিয়াল এটা এখানে দাঁড়িয়ে আছে, এটা আবার বিসমিল্লাহ লাগবে নাকি? কিন্তু আমি মারতে পারি। আমাদের অবস্থা মোটামুটি এরকম যে বড় সড়ো ব্যাপার যদি হয় তাহলে দোয়া করি, বিসমিল্লাহ বলে অনেক কিছু করি, আর এগুলো তো আমার হাতেই আছে, কিন্তু আমরাই পারি। বড় জবরদস্ত মেহনতের দরকার, যে প্রত্যেক জিনিস আল্লাহর হুকুমে হচ্ছে, নিজে যে হচ্ছে আল্লাহর হুকুমে যদি হচ্ছে বলে মানতে পারি, পরবর্তী আল্লাহর হুকুম আদায় করা বড় সহজ হয়। কিন্তু মুশকিল তো হচ্ছে যে আল্লাহর হুকুমে যে গাছের পাতা পড়লো, আল্লাহর হুকুমে যে এই লোকটা আমাকে এত সম্মান করলো, আল্লাহর হুকুমে যে এই লোকটা আমাকে এত গাল দিল, এই কথা মনই মানতে চায়। মনে হয় যে ও ভালো লোক, গত লোক, সেদিন আমাকে সম্মান করেছে, ও চিনে আসল লোককে। ওরাও তো একটু বোকা, ও বুঝবে কি, সেজন্য আমাকে কদর করতে পারে। আল্লাহর পথে বের হয়ে মেহনত করা, আর মেহনতের সবচেয়ে বড় অংশ হলো এটাই যে আল্লাহ যে কর্মওয়ালা, ওই কথাকে একেবারে খুঁটি নাটির ব্যাপারেও মানবার আল্লাহ বড় মেহনত প্রয়োজন। যত বেশি এই মেহনত করব, তত বেশি ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আমার চোখের সামনে খুলবে। অন্যকে দাওয়া দেওয়া, নিজে মেহনত করা। আর সেই মেহনতের একটা অংশ হচ্ছে যে যে ঘটনাই আমার সামনে ঘটুক না কেন, আমি বোঝার চেষ্টা করি যে আল্লাহর তরফ থেকে হচ্ছে, আর আল্লাহর তরফ থেকে যখন হচ্ছে, তো আল্লাহ আমার কাছ থেকে এই ব্যাপারে কি করণীয় পছন্দ করে, আমার উত্তর কি হওয়া চাই। মানুষ যদি করে তাহলে এক ধরনের উত্তর, আল্লাহ যদি করে তো আরেক ধরনের উত্তর। আমার কাছে একটা হাদিয়া নিয়ে এলো, যে দিল আমি যদি মনে করি ওই দিচ্ছে, তাহলে শুকরে এক ধরনের আদায় করবো। আর যদি মনে করি অমুক পাঠিয়েছেন, তাহলে আরেক ধরনের আদায় করবো, সমান হবে না। কেউ আমাকে ভালো কথা বললো, একজন পাগল বললো, দুর্বলে পাগল বলেছে, তত তাকে বলছে, কিন্তু না আরেকজন বলাচ্ছেন, আর অন্য ব্যাপার হয়ে যায়। তো নিজে করছে নাকি অন্য কেউ করাচ্ছে, ক্রাইম ট্যাম ইত্যাদি অপরাধ যখন হয়, তো পুলিশ আর প্রথমেই বোঝার চেষ্টা করে যে ঘটনাটা কি ও করলো না পেছনে একটা ষড়যন্ত্র আছে। যদি ও করলো তো এক ব্যাপার, যদি এটা ষড়যন্ত্র থাকে তো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার, সেই হিসেবে খোঁজ করতে হবে। তা আমাদের ওপর আসল কথা হচ্ছে আল্লাহ যদি করলো এই কথা বুঝতে পারি, তাহলে সেইটা তো খোঁজ করতে হবে। আচ্ছা, আমরা এইভাবে দেখি, সম্ভবত গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ওনার শেখের কাছে থাকলেন 40 দিনের মতো, প্রস্তুত হয়ে যান, সফরে ছিলেন। ওই অবস্থায় হঠাৎ করে খেয়াল হয়েছে বয়স হয়েছে, আর লম্বা সময় থাকার প্রস্তুত ছিল না। কিন্তু আল্লাহর করা 40 দিন পর্যন্ত প্রায় রয়ে গেছে অপ্রস্তুত অবস্থায়। আর তারপর হালাত বললেন, হালাতের মধ্যে এই কথা বললেন যে বেশি কিছু তো করতে পারেন। প্রথম বয়স যখন হয়েছিলেন, তো বয়স হওয়ার সময়ই শর্ত করে বয়স হয়েছে। শর্ত মধ্যে এটা ছিল যে আমি বেশি আমল টামল করতে পারবো না, বেশি লম্বা ওজিফা ইত্যাদি ওগুলো আমার দ্বারা হবে না, এই শর্ত করে তোমার শেখও এই শর্তেই মেনেছে যে ঠিক আছে তোমাকে বেশি ওজিফা করতে হবে না, বেশি তোমাকে দেবো, বেশি দেন না। কিন্তু শর্ত করে বয়স করেছেন, ওজিফা বেশি করেন উনি, বেশি ওজিফা যখন করেনি তো বেশি কিছু পাওয়ার কথাও নয়, বলেন আমি বেশি কিছু নয়। তবে একটা জিনিসই যে কেউ যদি আমাকে গাল দেয় বা আমাকে প্রশংসা করে, ওই যদি আমাকে সমানই লাগে। গাল দিলে এমন কোনো খুশি লাগে না, রাগ হয় না বা খারাপ লাগে না, বা প্রশংসা করলে কোনো খুশি লাগে না। অর্থাৎ মানুষের আমাদের থেকে তাসির আমার মধ্যেই হয় না কিছু। এই কথা শুনে সে বহুদিন সন্তুষ্ট হলেন। আর এই কথার উপরই না হলো মোটামুটি এরকম ওই প্রথম সাক্ষাতের পরে ওনাকে খেলাফত দিল। আসবাবকে আসবাবের পর্যায়ে রাখা এটা আসল, আসল কেউ করাচ্ছে, কারো হুকুমে হচ্ছে। ওই কথা যত বেশি মানতে পারবো, তত বেশি দিন বুঝতে পারবো এবং দিন উপর চলতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। এর জন্য বড় জবরদস্ত মেহনতের প্রয়োজন।
যে আমিও করছি না তুমিও করছো না, আল্লাহ করার আমার হাত দিয়ে যেটা হচ্ছে সেটাও আমি করছি। কিছু বাইরে যেগুলো দেখা যায়, ওই যে বললাম যে পেটের ভিতর যে হজম আমি করছি না, এটা তো মেনে নিই। কারণ আমি নামই জানি না আমি কি করবো, ওগুলো এমনি হয়ে যাচ্ছে হচ্ছে, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হচ্ছে, আমার ভিতরে লিভার টিভার যা কিছু আছে এগুলোই করছে, কিন্তু এগুলো আমার নিয়ন্ত্রণে কোনোটাই নেই। নিয়ন্ত্রণে যদি হতো তো শুধু ডাক্তার সাহেবের হজম হতো, পাবলিকের কারো হজম হতো না। কারণ ডাক্তার সাহেব হজম করার সিস্টেম জানে, পাবলিকে তো জানেই না ওর হজম কী হবে। কিন্তু দেখা যায় যে ডাক্তার সাহেবেরই হজম হচ্ছে না, বাকি সবার হচ্ছে, কারণ আমরা করছি না। তো যেরকম আমার পেটের ভিতর কাজ আমি করছি না, আমি বাইরে যেগুলো করছি সেগুলোও আমি করছি, আমার কিছু করানো হবে। আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জিহ হওয়া আর মেহনত করে কথা বোঝা যে আল্লাহ তাআলা করায়, আমাকে প্রত্যেক মধ্যে খোঁজ করা উচিত যে আল্লাহ তাআলা এই করার ভিতর আমাকে কি হুকুম দিয়েছেন আর সেই হুকুম আমি পালন করছি। এর জন্য আল্লাহ বলে বের হয় এই ইমানি মেহনত করি, গায়েবকে দেখার চেষ্টা করি, ইউমিনুনা বিল গায়েব যে বলা হয়েছে, মেহনত করে নিজের নজরকে জাহির থেকে গায়েবের দিকে নিতে হবে। জাহির জগতে যেটা দেখছি ওইটা করতে হবে, যেটা আমি দেখছি না ওইটা করতে হবে। তখন মনে ইউসুফ আলাইহিস কোনো বয়ানের মধ্যে এটা ছিল যে মানুষের সবচেয়ে বড় ধোঁকাবাজ হচ্ছে চোখ, সব সময় তাকে মিথ্যা দেখা, চোখ দিয়ে আমি যা কিছু দেখছি মিথ্যা দেখছি, হাসিলত না। আর চোখে দেখা যে অস্বীকার করে, আড়ালে যে হজরত যেটা আছে ওটাকে বোঝার চেষ্টা করে কিনা। ইনশাল্লাহ এই যে সবাই নিয়োগ করি ইনশাল্লাহ যে 3 চিল্লার জন্য যত তাড়াতাড়ি ইনশাল্লাহ বের হয়ে যাবো, নগদ বের হয়ে যাবো। আল্লাহ আমার তৌফিক নসিব করুন। যারাই বিসমিল্লাহ করে যারা নগদ বের হয়ে যাবে ইনশাল্লাহ 25 তারিখ বের হয়ে যাবে, বিসমিল্লাহ করে জানাই।